অনেক অনেক দিন আগের কথা। এক ছিল কৃষক, খুবই সৎ আর আল্লাহভীরু লোক ছিল সে। কিন্তু কিছুতেই সে তার সংসারের অবস্থার উন্নতি করতে পারছিল না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সে হাড় ভাঙা পরিশ্রম করত। প্রতিটা পয়সা তার হিসাব করে খরচ করতে হতো, কিন্তু তবুও দেখা যেত একটা পয়সাও সে জমাতে পারছে না। একদিন ফজরের নামাজ পড়ার সময় কৃষকটি সিজদায় পড়ে আল্লাহর কাছে মোনাজাত করতে লাগলো। দয়াময়, করুণাময়, তুমি পারো আমার অবস্থা বদলাতে। তুমি ছাড়া এই দুনিয়াতে কারো কাছে চাইলেও আমি কিছু পাবো না। আমার রান্নাঘরের চুলার ওপর তুমি আমাকে ধন দৌলত দাও। এই মোনাজাত করে সামান্য কিছু নাস্তা খেয়ে প্রতিদিনের মতো সেদিন সে কাজ করতে মাঠে চলে গেল। এক মনে কাজ করছে সে। হঠাৎ একটা কাটা গাছে তার কাপড় জড়িয়ে কাপড়টা ছিঁড়ে গেল। রাগে দুঃখে তার কান্না চলে আসলো। এমনিতেই সে গরিব মানুষ, তার উপর জামাটি ছিঁড়ে যাওয়ায় অনেক কষ্ট পাচ্ছিল সে। সে কোদাল চালিয়ে কাটা গাছটি শেকড় শুদ্ধ উপড়ে ফেলে দিল। হঠাৎ কোনো কিছুর সাথে তার কোদাল লেগে ঝনঝন শব্দ ভেসে উঠল। চাষি দেখল একটা তামার কলস। তার ঢাকনা খুলে সে অবাক হয়ে গেল। রূপার টাকায় কলস পুরো ভরা। খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো। কিন্তু কয়েক মিনিট পর তার মনে পড়ল সে টাকা চেয়েছিল রান্নাঘরের চুলার উপর, কিন্তু তা পাওয়া গেল মাঠের জমির নিচে। সে বলল, আমি এই টাকা নেব না। আল্লাহ যদি আমাকে টাকা দিতেই চান তবে চুলার উপরই দিতে হবে। এরপর সে বাড়ি চলে আসলো আর পুরো কাহিনীটা তার স্ত্রীর সাথে খুলে বলল। সে এসব কথা শুনে রেগে আগুন। বলে কি, এমন বোকাও আছে আল্লাহর দুনিয়ায়? কিন্তু সেই একই কথা। কৃষক রাতে যখন ঘুমিয়ে পড়ল তখন তার স্ত্রী তার প্রতিবেশীর সাথে সব কথা জানালো। আমার স্বামী তো দুনিয়ার সবচাইতে বোকা মানুষ। এক কাজ করো, তুমি গিয়ে টাকাগুলো নিয়ে এসো, তোমার অর্ধেক আমার অর্ধেক। প্রতিবেশী তো মহা খুশি। সে তক্ষুনি কোদাল আর শাবল নিয়ে যেখানে গেল সেখানেই কলসটি খুঁজে পেল। কিন্তু যখনই ঢাকনা খুলল তখনই দেখল কালো বিষাক্ত সাপে ভরা, ফুসফুস করছে। প্রতিবেশী ভাবল, আমাকে মেরে ফেলার জন্যই হয়তো এই মহিলা এই কথা বলেছে। আর একটু হলেই তো আমি মারা পড়তাম। এর প্রতিশোধ আমি নেবই। এসব কিছু ভেবে সে সাপ ভর্তি কলসটা নিয়ে চুপি চুপি সেই কৃষকের বাড়ি গেল আর রান্নাঘরের উপর দিয়ে আসলো। ভাবলো সকালে উঠেই মহিলা যখন রান্না করবে তখনই একটা সাপ তাকে কামড়াবে। প্রতিদিনের মতো সকালে সেই কৃষক যথারীতি ফজরের নামাজ পড়বে বলে অজু করার জন্য রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখলো চুলার উপর কি যেন চকচক করছে। কাছে গিয়ে দেখলো এ কি, এ যে সব রূপার টাকা। সে তক্ষুনি সিজদায় পড়ে গেল, বলল, সবই আল্লাহ তোমার দয়া। তোমার কাছে হাজার শুকর। তোমার কাছে চুলার উপর টাকা চেয়েছিলাম, তুমি আমাকে তাই দিয়েছো। আজকের গল্পটি এখানেই শেষ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে থাকবে আরও মজার কিছু গল্প।